এক দল থাকবে জান্নাতে, আরেক দল জ্বলন্ত আগুনে। ৮ আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে এক জাতিভুক্ত করতে পারতেন, কিন্তু তিনি যাকে চান তার রহমতে প্রবেশ করান। আর জালিমদের জন্য কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। ৯ তারা কি তাকে বাদ দিয়ে বহু অভিভাবক গ্রহণ করেছে? কিন্তু আল্লাহ, তিনিই হলেন প্রকৃত অভিভাবক। তিনিই মৃতকে জীবিত করেন, আর তিনি সকল বিষয়ে সর্বক্ষমতাবান। ১০ আর যে কোনো বিষয়েই তোমরা মতবিরোধ করো, তার ফয়সালা আল্লাহর কাছে। তিনিই আল্লাহ, আমার রব। তারই উপর আমি তাওয়াক্কুল করেছি, এবং আমি তারই অভিমুখী হই। ১১ তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া বানিয়েছেন, এবং চতুষ্পদ জন্তু থেকেও জোড়া বানিয়েছেন। এভাবেই তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। তার মতো কিছু নেই, আর তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। ১২ আসমানসমূহ ও জমিনের চাবি তার কাছে। যার জন্য ইচ্ছা তিনি রিজিক প্রশস্ত করেন এবং নিয়ন্ত্রিত করেন। নিশ্চয়ই তিনি সকল বিষয়ে সর্বজ্ঞাতা। ১৩ তিনি তোমাদের জন্য দিন বিধিবদ্ধ করে দিয়েছেন, যে বিষয়ে তিনি নূহকে নির্দেশ দিয়েছিলেন, আর আমি তোমার কাছে যে ওয়াহি পাঠিয়েছি, এবং ইব্রাহিম, মুসা ও ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম, তা হল তোমরা দিন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না।